প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করছি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন ব্যাংক পেজ নাম্বার 265 বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, যে সিনটিও দেওয়া রয়েছে এর আগে যে ফার্স্ট পেজটি ছিল সেটারই মতো, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে নেওয়া। প্রথমে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এ তে যে ওয়ার্ডস গুলো রয়েছে তাদের মিনিং কলাম বি তে দেওয়া রয়েছে, সেখানে ম্যাচ করতে হবে। এখানে দাগ নাম্বার গুলো আমি তুলে ধরেছি। নাম্বার 1 হাইক, এটা হবে এখানে 1 নম্বর দেওয়া রয়েছে, যেটা ওয়াকিং লেন্দি ডিস্টেন্সেস। নাম্বার 2 পেনিট্রেট, এটা উত্তর হবে টু এন্টার ইনটু দ্য ইন্টেরিয়র অফ। নাম্বার 3 প্রভিন্স, এটা উত্তর হবে এ ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স। নাম্বার 4 ব্যারেন, এটা হবে নাম্বার 4 অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস পিস অফ ল্যান্ড। নাম্বার 5 ডিসোলেশন, এটা হবে উত্তর লোনলিনেস। এরপরে বিদ্যায় রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1 দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর ড্যাশ ডেজ, এটা উত্তর হবে 3 ডেজ, অপশন বি। এরপরে নাম্বার 2 তে দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক ইন অ্যান ওল্ড রিজিয়ন হোয়ার, এটার উত্তর হবে অল অফ দিজ হবে, অর্থাৎ হোয়ার নাথিং গ্রিউ এক্সেপ্ট ল্যাভেন্ডার। বি তে দেয়ার ওয়াজ নো হিউম্যান হ্যাবিটেশন। সি তে দ্য আল্পস পেনিট্রেট ইনটু প্রভিন্স। এখানে 3টে উত্তরই সঠিক, এই কারণে এটার অপশন ডি হবে অল অফ দিজ। নাম্বার 3 দ্য ডে ওয়াজ বিউটিফুল অ্যান্ড, উত্তর হবে অপশন সি সানলিট। নাম্বার 4 দ্য ন্যারেটর ক্যাম্পড নেক্সট টু, এটার উত্তর হবে অপশন বি অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। এরপরে সি তে answer the following questions. Number 1 what conclusion did the narrator reach after looking at those ruined houses? এই ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর দিকে তাকিয়ে লেখক কি সিদ্ধান্তে এসেছিলেন? উত্তর হবে the ruined houses of the village made the narrator think that there must at one time have been a spring or a well there. Number 2 তে what was the continuous whistling of the wind on the mountain compared with? পাহাড়ি অঞ্চলে এই যে বাতাসের যে প্রচন্ড শীষ দেওয়ার শব্দ বা গর্জনের শব্দ, সেটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটা উত্তর হবে দ্য কন্টিনিউয়াস হুইসলিং অফ দ্য উইন্ড অন দ্য মাউন্টেন ওয়াজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। অর্থাৎ এখানে বাতাসের গর্জনটাকে বন্য পশু যেরকম তার খাওয়ারের সময় যদি তাকে বিরক্ত করা হয়, সে যেরকম বিরক্ত হয়ে গর্জন করে, তার গর্জনের সঙ্গে তুলনা করা হয়েছে বাতাসের শব্দটা। নাম্বার 3 হাউ লং ডিড দ্য অথার ওয়াক ইন সার্চ অফ ওয়াটার? কত সময় লেখক জলের জন্য হাঁটছিলেন? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এবং এর ফলে কি হয়েছিল? দ্য ন্যারেটর ওয়াক ফর 5 hours ইন সার্চ অফ ওয়াটার, তিনি 5 ঘন্টা জলের সন্ধানে হাঁটছিলেন। স্টিল হি hadn't found water and nothing gave him hope of finding any, এবং তারপরেও কিন্তু তিনি জলের কোনো সন্ধান পেলেন না, এবং জলের সন্ধান যে পাবেন এরকম কোনো তিনি আশাও দেখতে পেলেন না। এরপরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এই আনসিনটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আনসিন, যেটি মাইগ্রেটরি বার্ড সম্পর্কে বা পরিযায়ী পাখি সম্পর্কে দেওয়া রয়েছে। প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিই এবং তার বাংলা অর্থটাও আমরা জেনে নিই। The migratory bird day is now celebrated twice a year. এই যে বিশ্ব পরিযায়ী পাখি দিবস এখন বছরে 2 বার পালিত হয়। On the second Saturday of May and October, এখানে 2 বার সেকেন্ড স্যাটারডে অফ মে অ্যান্ড অক্টোবর, অর্থাৎ অক্টোবর এবং মে মাসের দ্বিতীয় শনিবার এটা পালিত হয়। Observing this day raises awareness and emphasizes the importance of protecting migratory birds and their habitats. তো এই দিবসটি পালন করা হয়
সচেতনতা বৃদ্ধির জন্য এবং পরিযায়ী পাখি এবং তাদের আবাসস্থল রক্ষার গুরুত্বের উপরে জোর দেওয়ার জন্য। 40% of all migratory birds are endangered, with 1 in 8 being threatened with global extinction. সমস্ত পরিযায়ী যে পাখিগুলো রয়েছে তাদের মধ্যে 40% পাখি কিন্তু এখন বিপন্ন, এবং যার মধ্যে প্রতি আটটির মধ্যে একটি বিশ্বব্যাপী বিলুপ্তির পথে রয়েছে বা বিলুপ্তির সম্মুখীন এখন। The major threats include habitat loss and degradation, collision with badly placed wind turbines and power lines, harvesting and the illegal killing and declining of birds. এখানে যে বিশ্বব্যাপী যে সমস্ত ক্রিয়াকলাপের জন্য পাখিগুলো এখন বিপন্ন সেগুলোর মধ্যে রয়েছে, প্রধান যে বিপন্নর কারণ সেগুলোর মধ্যে রয়েছে আবাসস্থলের ক্ষতি এবং অবনতি, খারাপভাবে স্থাপন করা যে সমস্ত বায়ু টারবাইনগুলো রয়েছে এবং বিদ্যুতের লাইনের সঙ্গে সংঘর্ষ, আর বিভিন্ন ফসল সংগ্রহ এবং পাখিদের অবৈধভাবে হত্যা এবং হ্রাস পাওয়া, এইগুলো হচ্ছে মূল কারণ। Migratory birds are also heavily affected by poisoning, for example through ingested lead, a highly toxic heavy metal that is used for both fishing waves and hunting. তো পরিযায়ী পাখিরা বিষক্রিয়ার দ্বারাও ব্যাপকভাবে প্রভাবিত হয়, যেমন বলা রয়েছে যে এটি একটি লেড, যেটি সীসা, যেটি গ্রহণের মাধ্যমে বিষক্রিয়া সংক্রমণ হয়। সীসা একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু যা মাছ ধরার ওজন এবং শিকার উভয়ের জন্য ব্যবহৃত হয়। When fired from a shotgun, hundreds of lead pellets fall into the wider environment, putting wildlife at risk. যখন শটগান থেকে গুলি চালানো হয় তখন শত শত সীসাগুলি বিস্তৃত পরিবেশে ছড়িয়ে পড়ে এবং বন্য প্রাণীকে ঝুঁকির মধ্যে ফেলে বা তাদের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। Migratory birds connect people, ecosystems and nation. Migratory bird বা পরিযায়ী পাখিরা মানুষ, বাস্তুতন্ত্র এবং জাতিকে একসঙ্গে সংযুক্ত করে। They are symbols of peace and harmony of an interconnected planet. তারা একটি আন্তঃসংযুক্ত গ্রহের শান্তি ও সম্প্রীতির প্রতীক। They are symbol of peace and harmony of an interconnected planet. Their epic journeys, তাদের যাত্রা, inspire people of all ages, তাদের যাত্রা সমস্ত যুগের মানুষদের অনুপ্রাণিত করে। অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবীতে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড migration, but also a reminder that those patterns and ecosystems worldwide are threatened by climate change. এখানে World Migratory Bird Day is an opportunity to celebrate the great natural wonder of bird migration. বিশ্ব পরিযায়ী পাখি দিবস পাখিদের অভিবাসন বা পরিযায়ী করার যে মহান প্রাকৃতিক বিস্ময় সেটা উদযাপনের একটি সুযোগ করে দেয়, but also a reminder that those patterns and ecosystems worldwide are threatened by climate change. এর সঙ্গে এটাও স্মরণ করিয়ে দেয় যে বিশ্বব্যাপী এই ধরনের যে পরিযায়ীদের যে দেশান্তরে পাড়ি দেওয়ার যে ধরনগুলো, বিশ্বব্যাপী পরিযায়ীদের দেশান্তরে পাড়ি দেওয়ার যে ধরনগুলো এবং বাস্তুতন্ত্রগুলি জলবায়ু পরিবর্তনের দ্বারা তারা কি হচ্ছে না, তারা বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশের সম্মুখীন হচ্ছে। সেড ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরস, যিনি ইউনাইটেড নেশনের সেক্রেটারি, তিনি এটা বলেছেন। এতে টিক দ্য রাইট অ্যান্সার। নাম্বার 1, দ্য নাম্বার অফ বার্ডস থ্রিটেন্ড উইথ গ্লোবাল এক্সটিংশন ইজ 1 in 8, অপশন সি হবে। Number 2, the World Migratory Bird Day is celebrated
এটা উত্তর হবে বাইঅ্যানুয়ালি অর্থাৎ বছরে দুবার। নাম্বার 3, the first reason for global extinction of migratory birds as mentioned in the passage is habitat loss and degradation. নাম্বার 4, migratory birds are, এটা অপশন এ হবে উত্তর, symbols of peace and harmony. নাম্বার 5, Antonio Guterres is the, অপশন হবে উত্তর হবে অপশন বি, ইউএন সেক্রেটারি জেনারেল। নাম্বার 6, the World Migratory Bird Day is celebrated on, এটা হবে উত্তর ডি, the second Saturday of May and October. এরপরে ট্রু এবং ফলস লিখতে হবে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, পিপল আর ইন্সপায়ার্ড বাই দ্য লেন্দি জার্নিজ অফ মাইগ্রেটরি বার্ডস, এটা ট্রু হবে। দেয়ার এপিক জার্নিজ ইন্সপায়ার পিপল অফ অল এজেস অ্যাক্রস দ্য গ্লোব। নাম্বার 2, ক্যাডমিয়াম ইজ এ হাইলি টক্সিক হ্যাভি মেটাল অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ, এটা ফলস হবে। ফর এক্সাম্পল, থ্রু ingested lead, a highly toxic heavy metal that is used for both fishing weight and hunting. 3 তে 40 among every 100 birds are in danger, এটা 2 হবে। 40% of all migratory birds are endangered. C তে answer the following questions. Number 1, why is the World Migratory Bird Day celebrated? এটা উত্তর হবে দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড এমফেসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। অপশন, এটা নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে রিমাইন্ড আস? দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে রিমাইন্ড আস দ্যাট দোজ প্যাটার্নস অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড আর threatened by climate change. Number 3, what do the migratory birds connect? এটা উত্তর হবে the migratory birds connect people, ecosystems and nations. Number 4, how does firing from a shotgun affect wildlife? এটা উত্তর হবে when fired from a shotgun hundreds of lead pellets fall into the wider environment, putting wildlife at risk. Grammar and vocabulary. Number 3, they fill in the blanks with the correct form of the verbs given in brackets. Number 1, the mayor will go to Delhi next week. এখানে next week এটা future tense কে indicate করছে, এই কারণে will go. Number 2, Sanju has been watching television since morning. কোনো একটা অ্যাক্টিভিটি বা ওয়ার্ক যেটা আগে শুরু হয়ে এখনো চলছে বোঝাচ্ছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, has been watching. 4, fill in the blanks with appropriate articles and preposition. A 52-year-old pedestrian was hit by an auto rickshaw on Beleghata main road on Saturday morning. The pedestrian Rishabh Roy was admitted to hospital. Number 5, change the following sentences into indirect speech. Narration change করতে বলেছে এখানে। Number 1, the teacher said to the student, did you come to school yesterday? The answer হবে the teacher asked the student, যেহেতু এটা কোশ্চেন ফর্মে রয়েছে রিপোর্টিং ভার্বটা asked হবে, the teacher asked the student if he had come to school the previous day. Number 2, the tired guest said to the host, please give me a glass of cold water. The uttar hobe the tired guest requested the host to give him a glass of water. 6, change the following sentences from active to passive voice. Number 1, we are watching a film. A film is being watched by us. Number 2, the wind blew away the candle. The candle was blown away by the wind. Number 7, do as directed. এখানে জেরান্ড ব্যবহার করে এটাকে দুটো বাক্যকে যোগ করতে বলেছে। They wanted to go on a trip. They were talking about it. They were talking about going on a trip. Number 2, I saw a snake and ran away.
টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স ইউজিং এ পার্টিসিপল, এটা হবে সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। এরপর যেটা রয়েছে ফ্রেজাল ভার্ব, যেটা ফ্রেজাল ভার্বটা সঠিকভাবে নির্বাচন করে লিখতে হবে, নিচে লিস্ট দেওয়া রয়েছে। হি হ্যাড টু টিথ এক্সট্রাক্টেড এভরি ডে, ইয়েস্টারডে এটা এক্সট্রাক্টেড হবে পুলড আউট। আর নাম্বার 2 তে সি ওয়ান্টেড হিজ ফাদার টু ডিসকার্ড দ্য ওল্ড কোট, এটা কাস্ট অ্যাসাইড হবে। এরপরে নাম্বার 9, এখানে আনসিন প্যাসেজ থেকে, যেটা কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে, এখান থেকে দুটো শব্দ নিয়ে খুঁজে লিখতে হবে। চান্স, এটা উত্তর হবে অপরচুনিটি, পয়জনাস হবে টক্সিক।